ফজর শেষে মেঘমেদুর দিনের মতো মৃদু আলো জানালায় এসে পড়ে। নতুন একটা দিনের শুরু হয়। ভুবন ভরা রোদ্দুরে দুপুর আসে। আসমানি রঙের পর্দাটা জানালা জুড়ে ছড়িয়ে দিই। রাত জমাট বাঁধলে মায়ের হাতের নীল ফুল তোলা কাঁথা গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়ি। কখনো কখনো সেই প্রাচীন দুঃস্বপ্নটা দেখে শেষ রাত্রিতে ঘুম ভেঙে যায়। অবাক চোখে তখন দেখি আমার সারা ঘর ভেসে যাচ্ছে শেষ রাত্রির তীব্র জ্যোৎস্নায়। শীতের শেষে জানালার পাশের মেহগনি গাছের সব পাতা ঝরে যায়। সেই রিক্ত ডালে বসে কোকিল ডেকে ডেকে বসন্ত ফোটায়। হঠাৎ একদিন ঈশান কোণে কালো মেঘ জমাট বাঁধে। তারপর একদিন অফিস শেষে কাকভেজা হয়ে বাড়ি ফিরতে ফিরতে বুঝি বর্ষা এসে গেছে। ঘরে ফিরে ক্যালেন্ডারের পাতা বদলে দিই। দিন মাস ঋতুর চক্রে বছর ফুরায়। মোমবাতির শিখার মতন জীবন পুড়ে যায়। একদিন নিঃসঙ্গ গৃহকোণের নৈঃশব্দ ছাপিয়ে শুধু দেয়াল ঘড়ির শব্দটাই পরম বিশ্বস্ত সঙ্গী হিসেবে রয়ে যাবে। তারপর হয়তো একদিন আমার এ পৃথিবীতে শেষবারের মতন বসন্ত আসবে। পলাশ ফুলের ডালে কোকিল শোকের মাতম তুলবে। মোটা ফ্রেমের চশমাটা চোখে দিয়ে যখন উঠান শেষের শিমুল গাছের পানে চাইব, হয়তো মনে হবে অসাবধানতাবশত ক্যানভাস জুড়ে গড়িয়ে পড়েছে কোনো শিল্পীর শখের লাল রং। হয়তো একটু খুঁজলেই অদূরে কোথাও পাওয়া যাবে মুখ খোলা শূন্য ছোট্ট জারটি। হয়তো তখন আমার প্রিয় কবি হবেন আল মাহমুদ। দিনের শেষে আরাম কেদারায় এ প্রাচীন শরীরটি এলিয়ে চোখ বুজে বিড়বিড় করব, কোনো এক ভোরবেলা রাতটি শেষে শুভ শুক্রবারে মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাকিদ, অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে ভালো মন্দ যা ঘটুক মেনে নেব, এ আমার ঈদ।